মাছের মাথা দিয়ে অনেক কিছুই রান্না করা যায়, অনেকভাবে রান্না করে খাওয়া যায়। তো আজকে আমি যে রেসিপিটা করব এটা আমার মায়ের রেসিপি। আমার মা এই রেসিপিটা এত মজা করে রান্না করতেন যে আর কিছুই লাগতো না। এক প্লেট ভাত খাওয়ার জন্য এই একটা রেসিপি হলেই চলে। এটা থাকলে আর অন্য কিছু আশপাশে তাকানোই দরকার ছিল না, এত টেস্ট হতো। তো আমি সেরকমভাবেই রান্না করার চেষ্টা করি। আর এই রান্নাটা একটা সিক্রেট উপকরণ আছে যেটা অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। তো যারা না জানেন তারা অবশ্যই দেখে নেবে। তবে আমার পরিবারে সবাই খুব পছন্দ করে এই রান্নাটা। তো চলুন আজকে আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। কড়াইতে তেল দিয়ে আমি জিরা, শুকনা মরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে এখানে মাছের পরিমাণ বুঝে মশলা দিতে হবে। তো আমি 2 চা চামচ আদা রসুন বাটা দেব, স্বাদ মতো দিয়ে দেব লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। যেহেতু আমি একটু ঝাল ঝাল করে রান্না করব তাই মশলাগুলো একটু বেশিই দিয়েছি। আর মাছের পরিমাণ বুঝে যার যার স্বাদ অনুযায়ী মশলা কেউ কম খায় কেউ বেশি খায় সে মতো দিয়ে মশলাগুলো প্রথমে কষিয়ে নেব। তো একটু পানি দিয়ে দেবো যেন পুরা না লাগে আর পেঁয়াজের সাথে মশলাগুলো সুন্দরভাবে একেবারে গলে মিশে যায়, তাই একটু পানি দিয়ে নিতে হবে। তো তেলটা যখন উপরে ভেসে উঠবে, মশলাগুলো কষানো হয়ে গেলে তখন এখানে মাছের মাথাগুলো দিয়ে দেব। তো আমি এখানে 4টা মাছের মাথা নিয়েছি, এগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে আগে ভেজে নিয়েছি। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু ভাজার সময় এটা আধা সিদ্ধ হয়ে যায়, তারপর আর খুব বেশি রান্না করতে হয় না। তো এই মশলার মধ্যে ভালো করে আবারও কিছুক্ষণ আমি মাছগুলোকে তেল মশলা একটু ভেজে নিয়েছি। তারপর এখানে পানি দিয়ে দেব। তো পানিটা দেওয়ার পর এটা ঝোল থাকবে না, ঝোলটা আমি পরে শুকিয়ে নেব। মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে একেবারে সফট হয়ে যাবে মাছের মাথাগুলো। কিছুক্ষণ জাল করব, চুলার জালটা মিডিয়ামে রেখে। তারপর এখানে চিরা দিয়ে দেব। এটাই হলো এই রেসিপিটার মূল সিক্রেট। চিরাগুলো আমি ধুয়ে এক মুঠ চিরা নিয়েছি, এখানে পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে চিরা দেওয়া আছে, মোটেও বোঝা যাবে না, এটা গলে পুরোপুরি মাছের মতো হয়ে যাবে, মনে হবে যেন সবগুলাই মাছ। তো ধনেপাতা কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দেব টালা জিরা গুঁড়া। আরও কিছুক্ষণ জাল করে ঝোলটা একেবারে যখন টেনে যাবে তখন আমি নামাবো। তো লবণটা চেক করে দেখে নিলাম, লবণ মশলা সব একদম পারফেক্ট হয়েছে আর খুবই সুন্দর গ্রান বের হয়েছে। তো সব শেষে দিতে হবে লেবু পাতা। যেহেতু আমি রান্না করছি, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি রান্না করছি মাছের মুড়িঘণ্ট, আর মুড়িঘণ্টর মধ্যে লেবু পাতা অবশ্যই দিতে হবে। তো আমি আমার গাছের টাটকা লেবু পাতা নিয়েছি। লেবু পাতার শিরাটা ফেলে দেবেন, তাহলে লেবু পাতা টেস্টটা তিতা হবে না। লেবু পাতাটা সর্বশেষে দিতে হবে নামানোর কিছুক্ষণ আগে। পাতাটা যখন সিদ্ধ হয়ে যাবে, কালার চেঞ্জ হবে, তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। বেশিক্ষণ জাল করলে লেবু পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তাই অল্প কিছুক্ষণ জাল করবেন। কালারটা যখন চেঞ্জ হবে তখন চুলাটা বন্ধ করে দেবেন। ঝোলটা পুরোপুরি শুকিয়ে আমি নামাইনি, একটু হালকা ভেজা ভেজা অবস্থায় নামিয়েছি, কারণ এটা ঠান্ডা হতে হতে ঝোলটা আরও টেনে যাবে। তো আমার রান্না শেষ, দেখুন এটা কত সুন্দর একটা কালার হয়েছে আর এত সুন্দর গ্রান বের হয়েছে। যদি গ্রানটা পাওয়া যেত তাহলে সবার মুখে পানি চলে আসতো। তো এটা একেবারে ঝাল ঝাল মাখা মাখা লেবু পাতার ফ্লেভার, ধনে পাতার ফ্লেভারে অসাধারণ একটা রান্না, ভীষণ মজার একটা রান্না। তো ভালো থাকুন, সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।